ওলা দাদা, কি হয়েছে গো তোমার? এমন চুপ করে কেন আছো গো? কি ভাবছো গো লজেন্স দাদা? মনটা ভালো নেই রে ভুতু, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? জানিস, কাল রাতে পড়ার পরে একটু বাইরে বেরিয়েছিলাম হাওয়া খেতে, কিন্তু কোথায় হাওয়া, কোথায় বা কি, সব যেন কেমন হারিয়ে যাচ্ছে রে ভুতু। মনে আছে ভুতু, আগে রাতের বেলা কেমন আকাশে কত তারা দেখা যেত? হ্যাঁ গো লজেন্স দাদা, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা লজেন্স দাদা, এমন হলো কেন বলো তো? আমাদের চারিদিক আস্তে আস্তে এমন কেন হয়ে যাচ্ছে? এই সব কিছুর জন্য কে দায়ী জানিস ভুতু? পলিউশন রে ভুতু, পলিউশন। এই সব কিছুর জন্য দায়ী পলিউশন। পলিউশন? পলিউশন মানে দূষণ। গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, চারিদিকে ফেলা আমাদের এই ময়লা আবর্জনা, এই সব কিছুই তো আমাদের চারপাশকে এমন দূষিত করে তুলছে রে ভুতু। তাহলে এর থেকে আমরা কিভাবে বাঁচবো গো লজেন্স দাদা? আমাদের সবাইকে সতর্ক হতে হবে। যে করেই হোক এই দূষণ থেকে আমাদের পৃথিবীকে বাঁচাতেই হবে। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা, আমাদের পৃথিবীকে আমাদেরকেই বাঁচাতে হবে। ভুতু ভুতু, জানিস কি হয়েছে? কি হয়েছে গাব্বু? তুই এত হাঁপাচ্ছিস কেন? আরে বাবা, সেটা বলার জন্যই তো তোদের গোটা ফুলপাহাড়ি খুঁজে না পেয়ে ছুটতে ছুটতে এখানে এলাম। জানিস, আমি একটা দারুণ জিনিস পেয়েছি। দারুণ জিনিস? হ্যাঁ গো লজেন্স দাদা, দারুণ জিনিস। দেখলে তোমরাও সবাই অবাক হয়ে যাবে। কোথায় আছে রে সেই দারুণ জিনিস গাব্বু? আমার ঘরে। তোর ঘরে? কিন্তু দারুণ জিনিসটা কি সেটা তো বলবি। সেটা আমি এখন বলবো না এসআরকে, সেটা তোরা আমার ঘরে গেলেই দেখতে পাবি, বুঝলি? এইটা তো একটা পুতুল। হ্যাঁ পুতুল, কিন্তু কোনো সাধারণ পুতুল নয় লজেন্স দাদা। সে আমি জানি, কারণ এই ধরনের পুতুল দিয়েই তো কথা বলা পুতুলের অনুষ্ঠান হয়। কিছুদিন আগে আমাদের স্কুলেও হয়েছিল। যারা এই কথা বলা পুতুলের অনুষ্ঠান করে তাদের বলে ভেন্ট্রিলোকুইস্ট। এইটা কোনো সাধারণ বিষয় নয়। ছবি আঁকা, গান করা, এইগুলো যেমন শিল্প, তেমনি পুতুলকে দিয়ে কথা বলানোটাও একটা শিল্প। আর এই শিল্পের নাম হলো ভেন্ট্রিলোকুইজম। ও বাবা, তাই নাকি? এই পুতুল কথা বলে নাকি গাব্বু? হ্যাঁ বলে। কিন্তু পুতুলকে দিয়ে কথা বলানোর জন্য তো একজন ভেন্ট্রিলোকুইস্টকে দরকার। না গো লজেন্স দাদা, আমার এই পুতুল নিজে নিজেই কথা বলে। কি করে? কি করে? এই দেখো তাহলে। দেখেছো লজেন্স দাদা, পুতুলটা কেমন ভাবে তাকালো। এবার দেখো, কথাও বলবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমার নাম পিপিন। পিপিন? হ্যাঁ, এবার বলো তোমাদের নাম কি? আমার নাম লজেন্স। আমার নাম এসআরকে, আর এ হলো রানী। আর আমি? তোমার নাম আমি জানি, গাব্বু, কিন্তু আরেকজন ছোট্ট মেয়েকেও তো এখানে দেখতে পাচ্ছি। ওর নাম তো বললে না। ওর নাম ভুতু। তার মানে পিপিন ভুতুকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো লজেন্স, আমি ভুতুকে দেখতে পাচ্ছি। এ কি, তুমি আমার মনের কথা জানলে কি করে পিপিন? আমি সবার মনের কথা জানি লজেন্স। আচ্ছা, তাহলে বলো তো আমার প্রিয় খেলা কি, মানে আমি সব থেকে কি খেলতে ভালোবাসি? ক্রিকেট। তোমার সব থেকে প্রিয় খেলার নাম হলো ক্রিকেট। পিপিন সব জানে। জানিস, আমি যখন অঙ্ক পারি না তখন পিপিন আমাকে সব অঙ্ক কি করে করতে হবে সব বলে দেয়। অঙ্কের সব সূত্র পিপিন জানে। কি বলছিস রে গাব্বু? অঙ্কের সব ফর্মুলা পিপিনের মুখস্থ? হ্যাঁ গো লজেন্স দাদা, অঙ্কের সব ফর্মুলা ওর মুখস্থ। শুধু কি অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, যেই বিষয়ের উপরই প্রশ্ন করো না কেন আমার বন্ধু পিপিন সব জানে। আচ্ছা পিপিন, বলো তো পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। আরে বাস, মাউন্ট এভারেস্টের নামও পিপিন জানে। শুধু তাই নয়, আমাদের স্কুলের ইংরাজি স্যার যা যা বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে দেন সব ট্রান্সলেশন আমাকে পিপিন করে দেয়। যেসব ট্রান্সলেশন আমরা কেউ জানি না সেইগুলোও পিপিন জানে।
আমার কথা বিশ্বাস না হলে তুমি একটা কঠিন ট্রান্সলেশন পিপিনকে জিজ্ঞেস করে দেখো না লজেন্স দাদা। ঠিক আছে, করছি। আচ্ছা বলো তো পিপিন, সব ভালো যার শেষ ভালো এর ইংরাজি অনুবাদ কি হবে? All's well that ends well. গুড। আচ্ছা এবার বলো দেখি, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এর ইংরাজি ট্রান্সলেশন কি হবে? A friend in need is a friend indeed. কি লজেন্স দাদা, আমার বন্ধু পিপিন কেমন ঝটপট করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করে দেয়। সত্যি গাব্বু, এ তো ভাবাই যায় না। এবার দেখোই না আমার বন্ধু পিপিনের সাহায্যে আমি কি কি করি। কি করবি রে গাব্বু? পরীক্ষায় ফার্স্ট হব আর সবাইকে একেবারে চমকে দেব। সব ছেড়ে একেবারে ফার্স্ট? হ্যাঁ, দেখে নিস এবার আমি পরীক্ষায় ফার্স্ট হব, তাই না পিপিন? তুমি আমাকে পরীক্ষার সময় সাহায্য করবে তো? হ্যাঁ, অবশ্যই তোমাকে সাহায্য করব আর তোমার বন্ধুদেরকেও সাহায্য করব, কারণ তোমার বন্ধুরা যে আজ থেকে আমারও বন্ধু। গাব্বু বাবু, কি ঠিক বলছি না? একদম ঠিক বলেছো পিপিন। আচ্ছা পিপিন, তোমার বাড়ি কোথায়? তুমি এখানে এলে কি করে? আমার বাড়ি অনেক দূর ভূতু, আর আমি এখানে কি করে এলাম? হ্যাঁ, তুমি এখানে কি করে এলে? সে সে অনেক কথা। কি কথা বলো না পিপিন? সে অনেক কথা ভূতু। অ অ অ অ নে নে অ থা থা। যা, পিপিনের দম পুড়িয়ে গেছে রে পুতু। ওকে ঘুম থেকে ওঠানোর জন্য আবার আমাকে চাবি দিতে হবে। দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। না না, থাক গাব্বু, পিপিনকে আর এখন চাবি ঘুরিয়ে ঘুম থেকে উঠাতে হবে না। ওর সঙ্গে পরে কথা বলে সবকিছু জেনে নেব। এখন পিপিনকে ঘুমোতে দে। চল আমরা বরং বাইরে গিয়ে কথা বলি। আমার না পিপিনের ব্যাপার স্যাপার বড় অদ্ভুত লাগছে রে ভুতু। তুমি এই কথা কেন বলছো গো লজেন্স দাদা? আরে বাবা, পিপিন যা বলছে বা করছে তা তো ওর পক্ষে করা বা বলা কোনোটাই সম্ভব নয়, কারণ পুতুলের তো জ্ঞান বুদ্ধি বা কথা বলার ক্ষমতা কোনোটাই থাকে না। এই জ্ঞান বুদ্ধি বা কথা বলার ক্ষমতা থাকে একজন ভেন্ট্রিলোকুইস্টের, মানে যিনি পুতুলকে দিয়ে কথা বলান। কিন্তু গাব্বুদের বাড়িতে তো কোনো ভেন্ট্রিলোকুইস্ট নেই। তাহলে পিপিন নিজে নিজে কথা বলছে কি করে, আর আমাদের মনের কথাও বা জানছে কি করে? আর সবচেয়ে বড় কথা হলো পিপিন ভূতুকে দেখতে পাচ্ছে কি করে? না না, শোন গাব্বু শোন, পিপিনকে আর তুই তোর বাড়িতে রাখিস না। না, আমি কিছুতেই পিপিনকে ছাড়বো না। পিপিনের জন্যই তো আমি ভাবছি এবার পরীক্ষায় ফার্স্ট হব, আর তুমি বলছো পিপিনকে আমার কাছে না রাখতে। না না, সেটা হবে না। আচ্ছা গাব্বু, তুই পিপিনকে কোথায় পেলি বলতো? ওই তো ভজার কাছ থেকে ইতিহাস বইটা আনতে যাওয়ার সময় তালতলার মাঠে এক কোণে দেখি পিপিন পড়ে রয়েছে। আরে, মাঠের ওইখানে ওইটা কি পড়ে রয়েছে? আরে, এটা তো কি সুন্দর দেখতে একটা পুতুল। ও বাবা, পিছনে আবার চাবিও লাগানো রয়েছে। আমি এক্ষুনি এই পুতুলটা বাড়ি নিয়ে যাব। না না, শোন গাব্বু শোন, পিপিনকে তুই আর তোর বাড়িতে রাখিস না। না না, কিছুতেই নয়। আমি কিছুতেই ওকে তালতলার মাঠে রেখে আসবো না। পিপিন আমার কাছেই থাকবে। এইভাবে রাগ করে চলে যাস না গাব্বু। সাবধান গাব্বু, সাবধান, পিপিনের ব্যাপারে সাবধান। গাব্বুকে বুঝিয়ে কোনো লাভ হবে না ভূতু। কিন্তু আমার যে ওকে নিয়ে খুব ভয় করছে রে স্যারকে। পিপিনের জন্যই যদি গাব্বু কোনো বিপদে পড়ে? বিপদে পড়লে আর কি, তোকেই সেই বিপদ থেকে উদ্ধার করতে হবে। এইবার চল আমরা বাড়ি যাই। হ্যাঁ চলো। কি হয়েছে ভূতু, কি হয়েছে? ঘুমোবে না? ঘুম আসছে না রে পিপাই, কিছুতেই ঘুম আসছে না। কেন কেন? গাব্বুটার জন্য যে খুব চিন্তা হচ্ছে। এই রাত্রির বেলা পিপিনের সঙ্গে গাব্বুটা ঘরে একা আছে, কি হবে কে জানে। পিপিন? পিপিন কে? পিপিন কে? আরে পিপিন হলো কথা বলা পুতুল। সে কি পুতুল কথা বলে? হ্যাঁ, অন্য পুতুলেরা বলতে না পারলেও পিপিন পারে, আর তাই তো আমার এত
ভয়। ভূতু 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 ভূতু, এই ভূতু। কি হয়েছে রে গাব্বু, এত রাতে তুই? সর্বনাশ হয়ে গেছে রে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। আমার পিপিনের চাবিটা হারিয়ে গেছে। কি, পিপিনের চাবিটা হারিয়ে গেছে? হ্যাঁ, অনেক খুঁজেছি, কোথাও পাইনি। জানিস, পিপিন আর কথা বলছে না। চাবি দিয়ে আর দম না দিলে ও তো কিছুই করতে পারবে না রে ভূতু। তুই আমার সাথে চল না ভূতু, তুই তো ম্যাজিক জানিস। ম্যাজিক করে আমার পিপিনের চাবিটা খুঁজে দে না রে। না গাব্বু, ম্যাজিক করে পুতুলের চাবি খুঁজে পাওয়া যায় না। তাহলে এখন আমি কি করব? আমার পিপিনের চাবি হারিয়ে গেছে। আমি কত করে ভাবলাম এবার পরীক্ষায় ফার্স্ট হব, কিন্তু পিপিন আর কথা বলছে না। কি সুন্দর, ও আমার সব হোমওয়ার্ক করে দিচ্ছিল। এবার আমার কি হবে? কে আমাকে পিপিনের মতো সব হোমওয়ার্ক করে দেবে? হ্যাঁ, কাঁদিস না গাব্বু, এখন বাড়ি যা। কাল সকালে দেখবি পিপিনের চাবি ঠিক খুঁজে পাওয়া যাবে। কি করে খুঁজে পাওয়া যাবে? আরে বাবা, হয়তো তোর ঘরে কোথাও পড়ে আছে, তুই খুঁজে পাচ্ছিস না। কাল সকালে ঠিক খুঁজে পাবি, এখন বাড়ি যা। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু কাল সকালে যদি না পাই, তাহলে কিন্তু তোকে আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে, যাবো বাবা যাবো। আমি নিজে গিয়ে তোর পিপিনের চাবি খুঁজে দেব। ঠিক আছে, যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, সাবধানে বাড়ি যাস গাব্বু। ওরে বাবা, তুমি কে? আমি পুতুল রাজার সিপাহী, তোমাকে ধরে নিয়ে যেতে এসেছি। কেন কেন কেন? আমি কি করেছি? তুমি আমাদের একজন পুতুলের চাবি হারিয়েছো। এ কি? না না, আমি কোনো পুতুলের চাবি হারাইনি। তুমি পিপিনের চাবি হারাওনি। পিপিনের চাবি হারিয়ে গেছে তুমি জানলে কিভাবে? আমি সব জানি, আমাদের কাছে সব খবর আছে। জানো, চাবি হারিয়ে যাওয়ার জন্য পিপিন আর বেঁচে নেই, ওর প্রাণ চলে গেছে। তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু আমি তো চাবি হারাইনি। তা তো আমি শুনবো না। যখন পুতুল রাজা তোমাকে ধরে নিয়ে যেতে বলেছে, তখন তো তোমাকে ধরে নিয়ে যেতেই হবে। চলো 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 আমার সাথে। না, যাব না। চলো বলছি, ভালোই ভালোই না গেলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। না, আমি যাব না, যাব না, যাব না। ভালো কথায় যাবি না, তাই না? তাহলে দেখ আমি কি করি। আয় তো আমার লোহার খাঁচা, আয় আয়, চলে আয়। এবার গাব্বুকে তুই পুতুল রাজার কাছে নিয়ে চল, নিয়ে চল। ভূতু, ভূতু, আমাকে বাঁচা ভূতু। এই ভূতু, আমরা এখন গাব্বুকে খুঁজতে কোথায় যাচ্ছি রে? পুতুল রাজার কাছে। পুতুল রাজার কাছে? কিন্তু পুতুল রাজার কাছে গাব্বু আছে, এটা তুই জানলি কি করে? আসলে কাল রাতে গাব্বু আমার বাড়ির থেকে যাওয়ার সময় আমার কেন জানি না মনে হয়েছিল গাব্বুর কোনো বিপদ হতে পারে। সেই ভেবেই আমি গাব্বুর চলে যাওয়ার পরে ওর বাড়িতে যাই। গিয়ে দেখি গাব্বু ঘরে নেই। গাব্বু ঘরে নেই? তারপর আমি বাড়িতে ফিরে আমার ম্যাজিক আয়নায় দেখি। ম্যাজিক আয়না, ও ম্যাজিক আয়না, আমাকে দেখাও তো গাব্বু এখন কোথায় আছে। প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। সিপাহী, গাব্বুকে খড়িবন্দি করো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি সত্যি বলছি, আমি পিপিনের চাবি হারাইনি। আমাকে ছেড়ে দাও। ও, তাই আমরা পুতুলদের দেশে যাচ্ছি পুতুল রাজার সাথে দেখা করে গাব্বুকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, কিন্তু পুতুলদের দেশ কোথায়? ওই তো পুতুলের দেশ, আর ওই তো পুতুল রাজার প্রাসাদ। দেখেছিস ভূতু, রাজপ্রাসাদের গেটে
কেমন পুতুল সিপাহীরা বল্লম হাতে পাহারা দিচ্ছে। এবার আমাদের রাজপ্রাসাদে গিয়ে পুতুল রাজার সঙ্গে দেখা করতে হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার তুমি আমাদের পুতুল রাজার কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। না না না, কিছুতেই না। তোমাদের বন্ধু গাব্বুকে আমি কিছুতেই ছাড়বো না। পিপিনের চাবি হারানোর জন্য ওকে আমাদের কারাগারে বন্দি থাকতেই হবে। কিন্তু আমরা যদি পিপিনের চাবি খুঁজে দিই তাহলে আপনি নিশ্চয়ই গাব্বুকে ছেড়ে দেবেন রাজামশাই। ও রাজামশাই, বলুন না, ওই চাবি পেলে আপনি গাব্বুকে ছেড়ে দেবেন তো? আপনি তো জানেন রাজামশাই, আমরা মানুষেরা পুতুলদের কত ভালোবাসি। জানি জানি, তোমরা মানুষেরা পুতুলদের ভালোবাসো জানি, কিন্তু কিন্তু কি রাজামশাই, আপনি চুপ করে আছেন কেন? চুপ করে আছি কারণ পিপিনের চাবি খুঁজে বের করা আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ যে চাবি একবার হারিয়ে যায় তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিন্তু কি? বলুন রাজামশাই, বলুন। গাব্বুকে উদ্ধার করবার জন্য তোমাদের কাছে একটা পথ খোলা আছে। কি পথ রাজামশাই? তোমাদের পুতুল বুড়ির কাছ থেকে পিপিনের ওই হারানো চাবির নকল চাবিটা নিয়ে আসতে হবে। পুতুল বুড়ির কাছে পিপিনের নকল চাবিটা আছে? হ্যাঁ, পুতুল বুড়ির কাছেই আমাদের সব পুতুলের নকল চাবি থাকে। এখন তোমরা যদি পুতুল বুড়ির কাছ থেকে সেই চাবি নিয়ে এসে পিপিনের জীবন ফিরিয়ে দিতে পারো তাহলেই আমি গাব্বুকে মুক্ত করব, নচেত নয়। সেই পুতুলপুরি কোথায় থাকে রাজামশাই? আমাদের পুতুল দেশের উত্তর দিকে যে পাহাড় আছে সেই পাহাড়ের গোয়াতেই থাকে পুতুল বুড়ি। ধন্যবাদ রাজামশাই, আমরা এক্ষুনি পুতুল বুড়ির কাছে গিয়ে পিপিনের নকল চাবিটা নিয়ে আসছি। তোমরা কাজটা যত সহজ ভাবছো তত সহজ কিন্তু নয়। পুতুল বুড়ির কাছ থেকে আজ পর্যন্ত কেউ চাবি নিয়ে আসতে পারেনি। কিন্তু আমরা ঠিক নিয়ে আসবো। গাব্বুর জন্য আমাদের এই অসম্ভবকে সম্ভব করতেই হবে। এই তো, এটাই তো পুতুল দেশের উত্তর দিকের পাহাড়। তার মানে এই পাহাড়ের ভেতরেই আছে পুতুল বুড়ি। চলো আমরা এবার এই গুহার ভেতর ঢুকি লজেন্স দাদা। হ্যাঁ চল ভুতু। সবই তো শুনলে পুতুল বুড়ি, এইবার পিপিনের নকল চাবিটা আমাদের দিয়ে দাও, তা না হলে যে পুতুল রাজা গাব্বুকে কারাগার থেকে মুক্ত করবেন না। চাবি দিয়ে দাও বললেই তো আর দিয়ে দেওয়া যায় না। শোন, আমার নাকের এত এত চাবির মধ্যে থেকে পিপিনের নকল চাবিটা খুঁজে বের করতে হবে। এতগুলো চাবি থেকে পিপিনের নকল চাবিটা একবারে খুঁজে বের করতে হবে? হ্যাঁ, একবারে। আর না পারলে আমি তোদের সবাইকে অভিশাপ দিয়ে পুতুল করে আমার গুহায় বন্দি করে রেখে দেব। কথাটা মনে রাখিস। এই ভুতু, এবার কি হবে? পুতুল বুড়ি যে আমাদেরকে পুতুল করে দেবে বলে ভয় দেখাচ্ছে। ভয় পেও না লজেন্স দাদা, দেখবে আমি একবারেই পুতুল বুড়ির নলকের চাবির গোছার থেকে পিপিনের নকল চাবিটা ঠিক খুঁজে বের করব। ফুসফুস ফুস লেবেন চুস, পিপিনের চাবি ও পিপিনের চাবি, আমাকে দেখা দাও তো প্লিজ 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 প্লিজ। ওই তো পুতুল বুড়ির নাকের নলকে যেই চাবিটার আলো জ্বলছে সেটাই তো পিপিনের নকল চাবি, তাই না লজেন্স দাদা? ও পুতুল বুড়ি, এবার আমাদের পিপিনের চাবিটা দাও। আগে আমি নিজে পরীক্ষা করে দেখব ওটাই পিপিনের চাবি কিনা, তারপরে চাবি দেব। কিভাবে পরীক্ষা করবে পুতুল বুড়ি? কিভাবে পরীক্ষা করব সেটা তোরা এখনই দেখতে পাবি। তোরা ঠিক চাবি খুঁজে বের করেছিস, এটাই পিপিনের নকল চাবি। তুমি কি করে বুঝলে পুতুল বুড়ি? ঠিক চাবি না হলে আমার চোখের রং নীল হতো না, লাল হয়ে যেত। এবার এই চাবি পুতুল রাজার কাছে দিয়ে গাব্বুকে জেলখানার থেকে মুক্ত করতে হবে।
এই নিন রাজামশাই পিপিনের নকল চাবি। এবার গাব্বুকে মুক্ত করুন। বাহ বাহ বাহ, অবশ্যই করব। এই, কে কোথায় আছিস? গাব্বুকে এক্ষুনি কারাগার থেকে মুক্ত কর। পিপিনের আসল চাবির এই নকলটা নিয়ে যাও গাব্বু। দেখবে চাবিটা দিয়ে দম দিলেই পিপিন আবার বেঁচে উঠবে আর কথা বলতে শুরু করবে। ঠিক আছে রাজামশাই। না না না, পিপিনকে আমার চাই না, পিপিনকে আমার চাই না। আমার খুব শিক্ষা হয়েছে, আমি আর এর মধ্যে নেই। আমি এক্ষুনি ভুতুর কাছে যাব। ভুতু, লজেন্স দাদা, তোমরা ঠিকই বলেছিলে। আমি পিপিনকে আর আমার কাছে রাখবো না। যেখানে ওকে পেয়েছিলাম সেখানেই ওকে রেখে দিয়ে আসবো। হ্যাঁ রে গাব্বু, সেটাই তোর করা উচিত। কারণ অজানা অচেনা যেখানে সেখানে পড়ে থাকা জিনিসে হাত দিতে নেই, আর সেটা বাড়িতেও নিয়ে আসতে নেই। তাতে বিপদ হতে পারে। কি তাই না ছোট্ট বন্ধুরা? ঠিক তাই, ঠিক তাই। এমন বল করব যে গাব্বু একেবারে ক্লিন বোল্ড হয়ে যাবে। বল কর না একবার, বল কর। এমন মারবো তোর বল করা বেরিয়ে যাবে স্যারকে। যা, বলটা যে মাঠের বাইরে উড়ে গিয়ে জঙ্গলে পড়লো। আমার তো একটাই বল ছিল, এবার কি হবে? বল হারিয়ে গেছে শুনলে তো মা আমায় খুব বকবে। এই স্যারকে ঠিক করে বল করতে পারিস না? যা, বলটা খুঁজে নিয়ে আয়। বলটা খুঁজে নিয়ে আয়। তুই মেরেছিস, তাই তোর বল তুই খুঁজে নিয়ে আয়। অত জোরে তোকে মারতে কে বলেছিল? লোপ্পা লোপ্পা বল দিলে তো মার খেতেই হবে। বল করতে পারে না, আবার ক্রিকেট খেলতে এসেছে। যত সব। উফ, এত খুঁজেও বলটা কোথাও দেখতে পাচ্ছি না। এবার কি হবে? এই সব হয়েছে ওই এসআরকের জন্যে। আরে, ওই সাদা বলের মতো দেখতে ওটা কি? এমন সাদা গোলাকার জিনিস তো আমি আগে কখনো দেখিনি। কি এটা? হাতিয়ে দেখবো। ও ওরে বাবা, কি ঠান্ডা, কি বরফের মতো ঠান্ডা এটা। ওটা কি রে গাব্বু? যাই হোক, তাতে তোর কি রে স্যারকে? এটা আমি কাউকে দেব না, এটা আমার। এই গাব্বু, এই গাব্বু দাঁড়া। এই দাঁড়া দাঁড়া, এই গাব্বু দাঁড়া বলছি। তোর হাতের ওই গোলাকার জিনিসটা আমাকে একবার দেখতে দে। এই গাব্বু দেখতে দে, দেখতে দে বলছি গাব্বু। দাদা, গাব্বু আর এসআরকে কে তো দেখছি না, ওরা কোথায়? হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি রে ভুতু। গাব্বু মাঝে মাঝে দেরি করলেও এসআরকে তো কখনো দেরি করে না আসতে। কি হয়েছে রে এসআরকে? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? আরে বাবা, আমি আর গাব্বু মাঠে ক্রিকেট খেলছিলাম। তারপর তারপর ওটা কি রে গাব্বু? যাই হোক, তাতে তোর কি রে স্যারকে? এটা আমি কাউকে দেব না, এটা আমার। এই গাব্বু, এই গাব্বু দাঁড়া। তোর হাতের ওই গোলাকার জিনিসটা আমাকে একবার দেখতে দে। এই গাব্বু দেখতে দে, দেখতে দে বলছি গাব্বু। সত্যি গাব্বুটা পারেও বটে। কে জানে এখন এই গোলাকার জিনিসটা নিয়ে গাব্বু কি করছে। আরে বাস, এটা একটু আগে সাদা ছিল, এখন কমলা হয়ে গেল। কি মজা! এ কি, এর আগে তো কমলা ছিল, এক্ষুনি আবার লাল হয়ে গেল। আরে বাস, কি দারুণ ম্যাজিক রে বাবা। প্রথমে ছিল সাদা, তারপরে হলো কমলা, এখন আবার লাল। আমার বন্ধুর হার্ড ডিস্ক কোথায় গেল, কোথায় গেল? তাড়াতাড়ি খুঁজতে হবে, তাড়াতাড়ি খুঁজতে হবে। খুঁজতে হবে, খুঁজতে হবে। চেষ্টা করছি, চেষ্টা করছি, পাচ্ছি না, পাচ্ছি না। কোথাও হার্ড ডিস্ক খুঁজে পাচ্ছি না। আমার বন্ধুর হাত মানে হৃদয় খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না।
একই রে বাবা, বলটার রং তো পাল্টেই যাচ্ছে আর পাল্টেই যাচ্ছে। এখন তো আবার এর থেকে হীরের মতো আলো বেরোচ্ছে। এ কি বল রে বাবা, চাই তাড়াতাড়ি এই বলটা নিয়ে ভুতুর কাছে যাই। উড়ে বাবা, এটা আবার কি? থ্যাংক ইউ পৃথিবীর মানুষ, থ্যাংক ইউ। আজ তোমার জন্যই আমি আমার বন্ধুর হার্ড ডিস্ক মানে হৃদয় খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। তোমার বন্ধুর হৃদয়? কোথায় তোমার বন্ধু? আর তোমরাই বা কে? জিরোটা গ্রহের লোক, সবাই আমাদের এলিয়েন বলে। তোমরা জিরোটা গ্রহের লোক? তোমরা এলিয়েন? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি পৃথিবীর মানুষ? আমার নাম গাব্বু। গাব্বু, সুইট নেম, সুইট নেম। ওই দেখো গাব্বু, তোমার পাশে রাখা টেবিলে শুয়ে আছে আমার এলিয়েন বন্ধু, এলিয়েন বন্ধু। আরে ওই তো টেবিলের উপরে আমার ম্যাজিক বলটা। না গাব্বু, না গাব্বু, ওটা ওটা ম্যাজিক বল না, ওটা হার্ড ডিস্ক, ওটা হার্ড ডিস্ক। আমার বন্ধুর হৃদয়, আমার বন্ধুর হৃদয়। এবার ওই হার্ড ডিস্ক বন্ধুর বুকে লাগালেই বন্ধু বেঁচে উঠবে, বন্ধু বেঁচে উঠবে। ইউরেকা, ইউরেকা, বন্ধু আমার চোখ মেলেছে, বন্ধু আমার বেঁচে উঠেছে। হা 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 হা। বলো বলো গাব্বু, কি চাই তোমার? আমার বন্ধু বেঁচে উঠেছে, তাই আমি খুব খুশি, খুব খুশি। যা চাইবে তাই পাবে। বলো বলো বলো, কি চাও, কি চাও? যা চাইবো তাই দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা চাইবে তাই দেবো, তাই দেবো। জানো তো এলিয়েন কিং, আমি সবসময় অঙ্কের লাড্ডু পাই বলে সবাই আমাকে নিয়ে মজা করে, বিশেষ করে ওই এসআর কেতা। আর জানো তো আমি ভালো করে দৌড়াতে পারি না আর খেলতে পারি না বলে ওরা আমাকে নিয়ে খুব হাসাহাসি করে। আমি তোমার দুঃখ বুঝেছি গাব্বু, চিন্তা করো না। আমি এমন ব্যবস্থা করব যাতে শুধু তুমি নাও, তোমার পৃথিবীর সব বন্ধুরাও অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আজ স্কুলে কি অদ্ভুত কাণ্ড হয়েছে জানিস ভুতু? কি হয়েছে গো লাদেন দাদা? আজ ক্লাসে গাব্বু সবাইকে চমকে দিয়েছে, সব অঙ্ক পেরেছে। শুধু তাই নয়, আজ গাব্বু স্যারের সব শক্ত শক্ত প্রশ্নের উত্তর একদম
ঠিক দিয়েছে। তুমি এসব কি বলছো গো লজেন্স দাদা? হ্যাঁ রে ভূতু, আর কি শুধু তাই, জানিস আজ টিফিনের সময় গাব্বু এমন ফুটবলে শট মারছিল যে গোলপোস্টের জাল পুরো ছিঁড়ে গেছে। এমন শট মেরেছি যে একেবারে জাল ছিঁড়ে গেছে। তোমরা সত্যি বলছো লজেন্স দাদা? আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তো? ওই তো গাব্বু আসছে। এবার দেখ, তোর সামনেই আমি ওকে সব কঠিন কঠিন প্রশ্ন করব। বল তো গাব্বু, পৃথিবীতে কটি মহাদেশ আর কটি মহাসাগর আছে? 7টি মহাদেশ আর 5টি মহাসাগর আছে লজেন্স দাদা। ভেরি গুড গাব্বু, ভেরি গুড। এবার বল তো, সবচেয়ে বড় মহাসাগর আর সবচেয়ে বড় মহাদেশের নাম কি? সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, আর সবচেয়ে বড় মহাদেশ হলো গিয়ে এশিয়া মহাদেশ। আচ্ছা গাব্বু, এবার বল তো দেখি, আমাদের দেশ ভারতবর্ষের আয়তন কত? 32,87,782 বর্গ কিলোমিটার লজেন্স দাদা। কিরে ভুতু, দেখলি তো আমি যা বলেছি তা সত্যি কিনা? তাই তো দেখছি গো লজেন্স দাদা। কিন্তু কি করে যে গাব্বু এত পাল্টে গেল কিছুই বুঝতে পারছি না। এতে এত অবাক হবার কি আছে স্যারকে? গাব্বু মন দিয়ে বাড়িতে পড়াশোনা করেছে বলেই গাব্বু সব পারছে, তাই না রে গাব্বু? আমাকে এখন আবার বাড়ি যেতে হবে লজেন্স দাদা। বাড়িতে গিয়ে আবার পড়তে বসতে হবে। হ্যাঁ লজেন্স দাদা, চলো, সন্ধে হয়ে গেছে, এবার আমাদের সবাইকেই বাড়িতে ফিরতে হবে। চোর চোর চোর, আমার ব্যাগ চুরি করে পালাচ্ছে, চোর চোর, এই ভুতু, চোরটাকে ধর। না, ভূতু নয়, ওই চোরটাকে আমি একাই ধরবো লজেন্স দাদা। আর তুমি পালাতে পারবে না, এবার দেখো আমি কি করি। আরে বাস, গাব্বু তুই তো একাই 100 দেখছি, একাই চোর ধরে ফেললি। এসব তো আমার কাছে কিছুই না লজেন্স দাদা। এইসব চোর ডাকাত ধরা তো এখন আমার কাছে নস্যি হয়ে গেছে গো, নস্যি। এই যে এই টাকাটা নাও, এই নিয়ে পেট ভরে মিষ্টি খেয়ে নিও। থ্যাংক ইউ আঙ্কেল। টাটা, আমি এখন বাড়ি যাই রে ভূতু, পরে আবার দেখা হবে। দেখলি তো ভূতু, গাব্বু কত পাল্টে গেছে। সত্যি বিশ্বাসই হচ্ছে না, ওই আমাদের সেই গাব্বু। আর এই সব পরিবর্তন হয়েছে ওই গোল সাদা বলের মতন দেখতে জিনিসটা পাওয়ার পর থেকে। আমার কাছেও এই ব্যাপারটা অদ্ভুত লাগছে রে স্যারকে। তাই এবার এই রহস্যের সমাধান তোকেই করতে হবে রে ভূতু, তোকেই করতে হবে। ঠিক আছে লজেন্স দাদা, তুমি এখন চিন্তা করো না, চলো এখন বাড়ি যাই। এত তাড়াতাড়ি কেউ পাল্টে যেতে পারে? যেই গাব্বু পড়াশোনা খেলাধুলা ভালো পারতো না, সেই আজ হঠাৎ করে পড়াশোনায় খেলাধুলায় এত ভালো হয়ে গেল। যেই গাব্বু আগে খুব ভীতু ছিল, চোর ডাকাতের নাম শুনলেই পালাতো, সে কিনা আজ একা দৌড়ে গিয়ে চোর ধরলো। না না না, এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে যা আমাদেরকেই সমাধান করতে হবে। না না, আর সময় নষ্ট করা ঠিক হবে না, আমাদের আজ রাতেই গাব্বুর বাড়িতে যেতে হবে। তাই এক্ষুনি লজেন্স দাদাকে আমাকে এটা জানাতেই হবে। পুশ 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 লেবেন চুষ, এসো তো আমার ম্যাজিক ফোন, প্লিজ প্লিজ প্লিজ। কি বলছিস তুই ভূতু? আজকে রাতে গাব্বুর বাড়ি যাবি রহস্যের সমাধান করতে? হ্যাঁ লজেন্স দাদা, তুমি আসবার সময় এসআরকে কেউ নিয়ে এসো। ঠিক আছে ভূতু, আমিও ভাবছিলাম এই রহস্যের সমাধান যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো।
এবার দেখো আমি কি করি লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবেন চুস। এবার বলতো গাব্বু, ওই সাদা অদ্ভুত বলটা পাওয়ার পর তোর সাথে কি হয়েছে? এই প্রশ্ন করছিস কেন? করছি কারণ ওই সাদা বলটা পাওয়ার পর থেকেই তুই পাল্টে গেছিস। সত্যি করে বলতো তোর সাথে কি হয়েছিল? ওই সাদা বলটা পাওয়ার পর আমি 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 ও, তার মানে গাব্বুর মাথায় মাইক্রোচিপ বসানো আছে, আর তাইও এত পাল্টে গেছে। তুই এবার গাব্বুর মাথা থেকে ওই মাইক্রোচিপ কি করে বের করবি ভূতু? দেখি না কিভাবে বের করি। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক আতশ কাজ। প্লিজ প্লিজ প্লিজ। ফুসফুস ফুস ফুসফুস ফুস ফুসফুস ফুস লেবেন চুস। এটা তো একটা ম্যাগনিফাইং গ্লাস রে ভূতু, মানে যে কাঁচ দিয়ে ছোট জিনিসকে বড় করে দেখা যায়। তুই বুঝি এটার সাহায্যেই গাব্বুর মাথা থেকে মাইক্রোচিপটা বের করবি? হ্যাঁ। ফুসফুস ফুস লেবেন চুস। তুই আবার আগের মতন ঘুমিয়ে পড় গাব্বু। যা, আজ আবার অঙ্কে লাড্ডু পেলাম। বাড়িতে গেলে আবার মা মারবে। কালকেই সব পারছিলাম, আমার আজকেই সব গন্ডগোল হয়ে গেল। দেখলি তো ভূতু, গাব্বুর পড়াশোনায় খেলাধুলায় অত ভালো হয়ে যাওয়ার পেছনে আসল কারণ ছিল ওই মাইক্রোচিপটা। মাথা থেকে চিপও খুলে গেছে, তাই গাব্বুর বুদ্ধিও চলে গেছে। এইভাবে গাব্বুকে নিয়ে মজা করিস না স্যারকে। মনে রাখিস গাব্বু তোর বন্ধু। বন্ধুর উচিত বন্ধুকে সাহায্য করার, মজা করা নয়। তুই একদম ঠিক বলেছিস ভুতু, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি, জানিস তো? কি কথা গো লজেন্স দাদা? এলিয়েনদের গাব্বুকে উপহার দেওয়া ওই মাইক্রোচিপটার কি করবি রে ভুতু? উপহার তো ফেলে দেওয়া উচিত নয়, তাই আমি ঠিক করেছি এলিয়েনদের গাব্বুকে উপহার দেওয়া সেই চিপটা এলিয়েনদেরই ফিরিয়ে দেব। আর তার জন্য গাব্বুর সাথে আমাদের কথা বলতে হবে। কিন্তু গাব্বু যদি ওই মাইক্রোচিপ ফিরিয়ে দিতে রাজি না হয়? আমি জানি, ঠিক করে বোঝাতে পারলে ও নিশ্চয়ই রাজি হবে। কি হয়েছে গাব্বু, মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ হবে না তো কি হবে? কালকে যে অঙ্কগুলো পেরেছিলাম আজকে আবার সেগুলো পারিনি। স্যার খাতায় একটা বড় লাড্ডু দিয়েছে আর কানও মুলে দিয়েছে। কত বুদ্ধি হয়েছিল মাথায়, সব একদিনে চলে গেল। কি করে গেল কিছুই বুঝতে পারছি না। তোর মাথায় সব বুদ্ধি এসেছিল এই চিপটার জন্য রে গাব্বু। এই চিপ তুই কোথায় পেলি ভূতু? এই চিপ তো আমার মাথায় লাগানো ছিল, আমার এলিয়ান কিং দিয়েছিল। বলছি রে বাবা, বলছি, সব বলছি। কাল রাতে আমরা তোর ঘরে এসেছিলাম, আর তারপর ফুসফুস ফুস লেবেন চুস। না না না, তুই এই কাজটা একদম ঠিক করিসনি ভূতু, একদম ঠিক করিসনি। এক্ষুনি এই চিপটা তুই আমার মাথায় আবার লাগিয়ে দে। না, তোর বুদ্ধিকে তোকে নিজেই কষ্ট করে বাড়াতে হবে। দেখবি চেষ্টা করলে তুইও একদিন পড়াশোনায়, খেলাধুলোয় সবকিছুতে ভালো হয়ে উঠবি রে গাব্বু। তাহলে এখন আমি কি করব? তুই আমাদেরকে এলিয়েনদের গ্রহে নিয়ে যাবি। ওখানে গিয়েই এই মাইক্রোচিপ আমি ওদের ফেরত দিয়ে আসবো। কিন্তু তুই এলিয়েনদের গ্রহে যাবি কি করে রে ভুতু? রকেটে করে গো লজেন্স দাদা। রকেটে করে? আমরা রকেটে করে এলিয়েনদের গ্রহে যাব? হ্যাঁ, আর সেই পথ চিনিয়ে নিয়ে যাবি তুই। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক রকেট। প্লিজ প্লিজ প্লিজ। চলো লজেন্স দাদা, আমরা সবাই রকেটে গিয়ে উঠি।
ম্যাজিক রকেট, এবার আমাদের এলিয়েনদের গ্রহে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভুতু, কত কত তারা। আর ওই দেখ একটা ধূমকেতু কেমন ছুটে চলে গেল। আর কত দূরে এলিয়েনদের গ্রহ রে গাব্বু? আরো অনেক 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 দূরে রে ভূতু, আরো অনেক দূরে। ওই তো জিরোটা গ্রহ, ওখানেই এলিয়েনরা থাকে রে ভূতু। এই নিন আপনাদের চিপ এলিয়েন কিং। এই মাইক্রোচিপ তো আমি গাব্বুকে দিয়েছিলাম বুদ্ধিমান হওয়ার জন্য। কিন্তু এই চিপ আমাদের লাগবে না। আমরা পৃথিবীর মানুষরা নিজেদের বুদ্ধি দিয়েই কাজ করতে চাই, তাতেই আমরা খুশি। আমরা কোনো যন্ত্র মানব বা রোবটের মতো এমন চিপের সাহায্যে বুদ্ধিমান হতে চাই না। আপনারা চিপ নিয়ে খুশি থাকুন, আমরা আমাদের বুদ্ধি নিয়েই খুশি, আর তা দিয়েই আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান করব। এবার আমাদের পৃথিবীতে ফিরতে হবে এলিয়েন কিং। তোমাদের কথা আমার খুব ভালো লাগলো পৃথিবীর মানুষ, খুব ভালো খুব ভালো। বাই বাই এলিয়েন বন্ধুরা, বাই বাই। বাই বাই পৃথিবীর মানুষেরা, বাই বাই। যা, আবার বোল্ড আউট হয়ে গেলাম। কাঁদিস না গাব্বু, আমি আবার বল করছি, তুই ব্যাট কর। দেখবি প্র্যাকটিস করতে করতে তুই একদিন ঠিক ভালো ব্যাট করতে পারবি। কি আমাদের গাব্বু আবার ফিরে এলো, তাই না ছোট্ট বন্ধুরা?